এই পবিত্র মাসে পবিত্র জুমার দিনে তুমি কেমনে ভালোবাসার দিবস পালন করবা, কেমনে এরকম ভাবে বেহায়াপনা দিবস পালন করবা? যুবক, তোর দুইটা পা ধরে বলি, আল্লাহর নামের শপথ করে বলি, যদি মুসলমানের সন্তান হও, এই ইহুদি নাসারা খ্রিস্টানদের ধর্ম নিয়ে তুমি উৎসব করো না, তোমার ঈমান থাকবে না, তুমি ঈমান নিয়ে কবরে যাইতে পারবা না, যাইতে পারবা না। যুবক, তোমার পায়ে হাত দিয়ে বলি, যুবতী বোনেরা পায়ে হাত দিয়ে বলি, যারা গার্জিয়ান এখানে আইছেন, আমিও আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, আমি আপনাদের দিনী ভাই হইয়া আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, সন্তানাদিদেরকে 14ই ফেব্রুয়ারিতে এই নাপাক, এই বেহায়াপনা দিবস পালন করতে দিয়েন না, পালন করতে দিয়েন না। এটা ইসলাম শিক্ষা দেয় নাই। এই সমস্ত বেহায়াপনা থেকে আমাদের যুবক ভাইদেরকে ঈমানটা আল্লাহ তাআলা হেফাজত করুন। বলেন আমিন, আওয়াজ দিয়ে বলেন আমিন। আপনারা কি রাগ করতেছেন? আপনারা গোসা হইতেছেন যে হুজুর আসার পরই আপনি আমাদেরকে নিয়ে 14ই ফেব্রুয়ারি এরকম ভাবে বলতেছেন, 14ই ফেব্রুয়ারি নিয়ে কথাবার্তা বলতেছেন? না, আমি আপনাদেরকে দিলের পানে, আমি আপনাদেরকে পাও ধরে বলতেছি, যদি কেউ রাগ গোসা কইয়া থাকেন, যদি আপনারা কেউ কষ্ট পাইয়া থাকেন, যে সাজা আমাকে দেন আমি মাথা পেতে নিব, কিন্তু ভাই আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, কেউ 14ই ফেব্রুয়ারিতে যায়েন না, নিজে নিজে জাহান্নাম কামাই করেন না, নিজে নিজে জাহান্নাম কামাই করেন না। 14ই ফেব্রুয়ারিতে আপনি যাইতেছেন, এই 14ই ফেব্রুয়ারি পালন করবেন আপনি, আপনার সন্তান আসবে, তারাও এরকম ভাবে 14ই ফেব্রুয়ারি পালন করবে। অনেক যুবক ভাই তো বসে আছে 14ই ফেব্রুয়ারির জন্য অপেক্ষা করতেছে, কালকের দিন পরেই 14ই ফেব্রুয়ারি আসবে, শুক্রবারে এই ভালোবাসা দিবস পালন করবে। যুবক, আমি তোমার দুইটা পা ধরে বলি, আল্লাহর নামের শপথ করে বললেও ভুল হবে না। যুবক, তুমি মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, তোমার যখন জন্ম হয়েছে তোমার ডান কানে আজান দিয়েছে, বাম কানে একামত দিয়েছে, তুমি মুসলমানের সন্তান, মসজিদ থেকে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের আহ্বান করতেছে, আর তুমি মুসলমানের সন্তান, এই পবিত্র মাসে পবিত্র জুমার দিনে তুমি কেমনে ভালোবাসার দিবস পালন করবা, কেমনে এরকম ভাবে বেহায়াপনা দিবস পালন করবা? যুবক, তোর দুইটা পা ধরে বলি, আল্লাহর নামের শপথ করে বলি, যদি মুসলমানের সন্তান হও, এই ইহুদি নাসারা খ্রিস্টানদের ধর্ম নিয়ে তুমি উৎসব করো না, তোমার ঈমান থাকবে না, তুমি ঈমান নিয়ে কবরে যাইতে পারবা না, যাইতে পারবা না। যুবক, তোমার পায়ে হাত দিয়ে বলি, যুবতী বোনেরা পায়ে হাত দিয়ে বলি, যারা গার্জিয়ান এখানে আইছেন, আমিও আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, আমি আপনাদের দিনী ভাই হইয়া আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, সন্তানাদিদেরকে 14ই ফেব্রুয়ারিতে এই নাপাক, এই বেহায়াপনা দিবস পালন করতে দিয়েন না, পালন করতে দিয়েন না। এটা ইসলাম শিক্ষা দেয় নাই। এই সমস্ত বেহায়াপনা থেকে আমাদের যুবক ভাইদেরকে ঈমানটা আল্লাহ তাআলা হেফাজত করুন। বলেন আমিন, আওয়াজ দিয়ে বলেন আমিন। আপনারা কি রাগ করতেছেন? আপনারা গোসা হইতেছেন যে হুজুর আসার পরই আপনি আমাদেরকে নিয়ে 14ই ফেব্রুয়ারি এরকম ভাবে বলতেছেন, 14ই ফেব্রুয়ারি নিয়ে কথাবার্তা বলতেছেন? না, আমি আপনাদেরকে দিলের পানে, আমি আপনাদেরকে পাও ধরে বলতেছি, যদি কেউ রাগ গোসা কইয়া থাকেন, যদি আপনারা কেউ কষ্ট পাইয়া থাকেন, যে সাজা আমাকে দেন আমি মাথা পেতে নিব, কিন্তু ভাই আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, কেউ 14ই ফেব্রুয়ারিতে যায়েন না, নিজে নিজে জাহান্নাম কামাই করেন না, নিজে নিজে জাহান্নাম কামাই করেন না। 14ই ফেব্রুয়ারিতে আপনি যাইতেছেন, এই 14ই ফেব্রুয়ারি পালন করবেন আপনি, আপনার সন্তান আসবে, তারাও এরকম ভাবে 14ই ফেব্রুয়ারি পালন করবে। ইহুদি খ্রিস্টানরা আজকে তো মুসলমানের চূড়ান্ত শত্রু। মুসলমানের সন্তানকে কিভাবে কোরআন থেকে দূরে রাখা যায়, মুসলমানের সন্তানকে কিভাবে নামাজ থেকে দূরে রাখা যায়, মুসলমানের সন্তানকে কিভাবে দিন ধর্ম থেকে দূরে রাখা যায়, এটা ইহুদি খ্রিস্টান নাসারারা দেখছে। মুসলমানের সাথে তো যুদ্ধ করে পারা যায় না, অতীতে যুদ্ধ হয়েছে, হাজার হাজার যুদ্ধ হয়েছে, মুসলমানই বিজয় লাভ করেছে, সব সময় তো আমরা পরাজিত হয়েছি। আজকে মুসলমানের ঈমানটা কিভাবে ধ্বংস করা যায়, একজন মুসলমান যেখানে আছে ওখানে আমরা হাজার জন ইহুদি খ্রিস্টান তাদের ঈমান নষ্ট করতে পারি না, তাদের ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারি না, কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারি না, নামাজের বিরুদ্ধে কথা বলতে পারি না। ইহুদি খ্রিস্টানরা এমন একটা চক্রান্ত, এমন একটা ষড়যন্ত্র চালু করেছে যে মুসলমানের সন্তানদের যদি আগে ঈমান নষ্ট করা যায়, ঈমানটা যদি চুরি করা যায়, তাহলে মুসলমানদের সাথে আমরা যুদ্ধ করে পারবো, নতুবা তাদের সাথে
যুদ্ধ করে পারবো না, এই পরিকল্পনা তারা কিভাবে গ্রহণ করলো? দেখলো যে মুসলমানের সন্তানকে যদি ঈমানটা নষ্ট করতে চাও তাহলে সর্বপ্রথম আগে মুরব্বীদের জামানায় টিভি টেলিভিশন ছিল, এটা দিয়ে দেখলো মুসলমানের সন্তানের ঈমান নষ্ট হইল না, তাইলে কি দিয়ে ঈমানটা নষ্ট করা যায়? বর্তমান বাংলার জমিনে নয়, তাম বিশ্বের ভিতরে মুসলমানদের ঈমান নষ্ট করে দেওয়ার জন্য, যুবকদের ঈমান নষ্ট করে দেওয়ার জন্য, যুবতী নারীর ঈমান নষ্ট করে দেওয়ার জন্য এমন একটা গজব বাংলার জমিনে এসেছে, যেই গজবটার নাম আমি বলি টাচ মোবাইল ফোন। এটার ধারা আজকে শিশু নষ্ট হইতেছে, আজকে যুবক নষ্ট হয়ে যাইতেছে, আজকে যুবতী নারী নষ্ট হয়ে যাইতেছে, আজকে মুরব্বী নষ্ট হয়ে যাইতেছে। এই মোবাইল ফোনের কারণে প্রত্যেকটা যুবকের ঈমান হারা হয়ে যাইতেছে। এটা কি আমি ভুল বললাম? বলেন ভুল বললাম? আমার বাজান পাশে বসে আছেন, একজন মাদ্রাসার অধ্যক্ষ, সহকারী শিক্ষক বাজান এখানে বসে আছেন। বাজানের বয়স অনেক, বাজানদের জামানায় এরকম ভাবে টিভি ছিলেন, টেলিভিশনের ভিতরে অনেক ছবি দেখাইতো, যুবকদের ঈমান এরকম ভাবে নষ্ট করতে পারে নাই যে পরিমাণ মোবাইলের দ্বারা ঈমানটা নষ্ট হইতেছে, যে পরিমাণ ফেসবুক ইউটিউবের দ্বারা ঈমানটা নষ্ট হইতেছে। আজকে দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চা পোলাপানেরাও মোবাইল চালায়। আপনি কিছুই বোঝেন না, কিন্তু আপনার ছেলে আপনার চাইতে বেশি বোঝে। এই জন্য আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, ঈমানটা যদি বাঁচাইতে চান, ঈমানটা যদি রক্ষা করতে চান, ঈমান নিয়ে যদি কবরে যাইতে চান, যদি রসুলের উম্মত হইয়া যদি আপনি কবরে যাইতে চান, রসুলের যদি শাফায়াত পেতে চান, রসুলের সাথে যদি জান্নাতে থাকতে চান, তাইলে আপনার ঈমানটা আপনি রক্ষা করেন। ভাই মুরব্বী, সম্মানিত মায়েরা বোনেরা, ঈমানটা রক্ষা করেন। মা যদি ভালো হয়, সন্তান ভালো হয়। মুরব্বীর একটা কথা বলে, গাছ ভালো হলে নাকি গাছের ফল ভালো হয়, জমিন ভালো হইলে জমিনের ফসল ভালো হয়। মা তুমি যদি ভালো হয়ে যাও, তোমার সন্তান ভালো হয়ে যাবে, তোমার স্বামী ভালো হয়ে যাবে, স্বামী দিনদার হয়ে যাবে, সন্তান নামাজিওয়ালা হয়ে যাবে, মেয়ে নামাজিওয়ালা হয়ে যাবে। কিন্তু মা তুমি যদি বেপরদা হয়ে চলো, তুমি যদি এরকম ভাবে বেহায়া হয়ে চলো, তুমি যদি বেপরদা হয়ে চলো, তাইলে তোমার সন্তান কোনোদিনও ভালো হবে না, তোমার নারীও কোনোদিনও পর্দা মেনটেন করে চলবে না, চলবে না মা। হয়তো বলতে পারেন হুজুর আমাদের কাছেই তো সব নবী এসেছে, আপনাদের পেটে তো কোনো নবী আসে না। হ মা, তোমাদের পেটেই সব নবী এসেছে, তোমাদের পেটেই সাহাবী এসেছে, আবু বকর সিদ্দিক এসেছে, ওসমান এসেছে, আলী এসেছে, যত সাহাবা ইসমাইল এসেছেন, সমস্ত সাহাবীরা নারীদের পেটে এসেছেন। যত নবী দুনিয়াতে এসেছেন প্রত্যেকটা নবী নারীদের পেটে এসেছেন। মা তোমরা তো স্বর্ণের খনি, স্বর্ণের দাম কোনোদিন কমে না। 1000 বছরও যদি মাটির নিচে থাকে, মাটি থেকে উঠাইলে স্বর্ণের দাম ঠিকই থাকে। মা তুমি তো স্বর্ণের খনি, তোমার দামও কোনোদিন কমবে না, তোমার মানও কোনোদিন কমবে না, তোমার ইজ্জতও কোনোদিন কমবে না, তোমার সম্মানের কোনোদিন হানি হবে না। শুধু মা তুমি পর্দাটা মেনটেন করে চলো, পর্দাটা মেনটেন করে চলো, তাইলে দেখো তোমার সন্তান দিনদার সন্তান হয়ে যাবে, তোমার সন্তান বুজুর্গ সন্তান হয়ে যাবে, আল্লাহওয়ালা সন্তান হয়ে যাবে, নেক সন্তান হয়ে যাবে।